সেই দিনে, ঈদের দিনে অনেকগুলি সুন্নত রয়েছে। সেই সুন্নতগুলি কি কি আমরা সেটা জানার চেষ্টা করব এবং সেটা আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। কারণ মুমিনের জীবনের প্রতিটি পদক্ষেপ হবে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহুব অনুসরণ করা, তিনি যেটা করেছেন, তিনি যেভাবে কথা বলেছেন, তার দৈনন্দিন আচার আচরণগুলি কী ছিল এবং তিনি কিভাবে কাজকর্মগুলি করতেন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সে সকল বিষয়গুলিকে আমাদের অনুসরণ এবং অনুকরণ করা, এটা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। রাসূলের জীবনের ভিতরেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। সে অংশ হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার নামাজের ব্যাপারে যে সকল কথাগুলি বলেছেন, এদিনের এই সুন্নতগুলি আমরা পালন করার চেষ্টা করব। ঈদুল আজহার দিনে যে সকল সুন্নত রয়েছে তার প্রথম হচ্ছে যে সলাতুল ফজর মাআল জামাআ। আমরা দিনের শুরুতেই রাতের শেষাংশে যে সলাতুল ফজরের নামাজ রয়েছে ঈদুল আজহার দিনে, সেই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। সকল নামাজের গুরুত্ব ইসলামে রয়েছে, তবে দুটি নামাজের গুরুত্ব অনেক বেশি। একটি হচ্ছে ফজর নামাজ আর একটি হচ্ছে আসর নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানসল্লার বারদাইন দাখালাল জান্নাহ, যারা দুই ঠান্ডার নামাজ পড়বে, তার মানে আসরের নামাজ এবং ফজরের নামাজ যারা পড়বে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইউলিজান নার আহাদুন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, যারা ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে তারা কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। সুতরাং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 2 নম্বর হচ্ছে আসওয়াক, মেসওয়াক করা। মেসওয়াক করা বিশ্বনবীর একটি অন্যতম সুন্নাহ এবং সুনানু আরবাউল মুরসালিন, সমস্ত নবীদের 4টা সুন্নত ছিল, তার ভিতরে একটি অন্যতম সুন্নত হচ্ছে সব নবীরা মেসওয়াক করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, যদি আমার উম্মতের কষ্টের আশঙ্কা আমি না করতাম তাহলে আমি বলতাম তারা যেন প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করে। 3 নম্বর হচ্ছে ইগতিসাল, গোসল করা। সাধারণত যাদের উপর গোসল ফরজ হয় সেটা তো করাই লাগবে, আর জুমার দিনে গোসল করা সুন্নত, ঈদুল আজহার দিনে গোসল করাটাও সুন্নত, এই গোসলটা আদায় করা। 4 নম্বর হচ্ছে লুবসু আহসানুস সিয়াব, সুন্দর পোশাক পরিধান করা। লুবসু আহসানুস সিয়াব, সুন্দর সুন্দর পোশাক পরিধান করা। সুন্দর পোশাক বলতে এটা নতুন পোশাকই হতে হবে এমনটি নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা ঈদের দিনে। আর আল্লাহ পাক যাকে যে সাআত, যে তৌফিক, যাকে যে সামর্থ্য দান করেছেন, সেই সামর্থ্য অনুযায়ী সে পড়বে, কাপড় চোপড় পড়বে, তার চলাফেরা সেই রকম হবে, তার স্ট্যাটাস সেই রকম হবে, এটাই স্বাভাবিক। কারোর সামর্থ্য আছে বিমানে যাওয়া, সে যদি ট্রাকে করে যায়, বাসে যায়, এটা সে নাশুকরি করলো। কারো সামর্থ্য আছে সুন্দর পোশাক পরিধান করা, সে যদি সেটা না করলো, এটা নাশুকরি হয়। বরং ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইউরা নিআমি আলা আবদি, বান্দার উপরে আল্লাহ পাকের যে সকল নেয়ামতগুলি রয়েছে আল্লাহ সেটা দেখতে পছন্দ করেন। এই জন্য সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরিধান করা যার যা সামর্থ্য অনুযায়ী। 5 নম্বর হচ্ছে তাতিব, সুগন্ধি ব্যবহার করা। সব নবীদের যে সকল সুন্নত ছিল তার ভিতরে অন্যতম একটি ছিল নবীরা সুগন্ধি ব্যবহার করতেন। বিশ্বনবী নিজেও সুগন্ধি ব্যবহার করতেন। হুজুর বলছেন যে হুব্বিবা ইলাইয়া সালাসুন, 3টা জিনিস আমার কাছে অতি প্রিয়। একটা হচ্ছে নারী, আরেকটি হচ্ছে সলাত, আরেকটি হচ্ছে সুগন্ধি। রাসূলুল্লাহ সুগন্ধি ব্যবহার করতেন এবং 2 চালু মাথার মাঝখানে তিনি সিঁথি কাটতেন এবং সেই সিঁথির মাঝখানে তিনি আতর ঢেলে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদা দেওয়ার স্থানে সুগন্ধি ঘ্রাণ লেগেই থাকত। এরপরে হচ্ছে ঈদুল আজহার দিনে অন্যতম একটি সুন্নত হচ্ছে 6 নম্বর যে সুন্নতটা, আল আকলু বাদাস সালাহ। ঈদুল আজহার দিনে নামাজের পরে খাওয়া, অর্থাৎ কোরবানি দিয়ে, কোরবানির পশুর গোশত দিয়ে তারপরে খাওয়াটা সুন্নত। তবে যদি কেউ খিদার কারণে আগে খেয়ে নেয় সেটা ভিন্ন জিনিস। কিন্তু ঈদুল ফিতরের দিনে আবার আল আকলু কাবলাস সালাহ, নামাজের পূর্বে কিছু খেয়ে যাওয়া। বিশ্বনবী খেজুর খেতেন এবং বেজর সংখ্যক খেতেন। রাসূল বলতেন ইন্নাল্লাহ উইত্রুন
ইহিব্বুল উইতরা, আল্লাহ নিজে বেজর এবং বেজরকে তিনি পছন্দ করেন। সেই হিসাবে বেজর সংখ্যক 1টি 3টি 5টি 7টি এরকম করে বেজর সংখ্যক খেজুর ঈদুল ফিতরের দিনে খেয়ে যাওয়া নামাজের আগে, আর ঈদুল আজহার দিন নামাজের পরে, বিশেষ করে যাদের উপর কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা কোরবানির পশুর গোশত দিয়ে খাওয়াটা এটা একটা সুন্নাহ। এরপরে 7 নম্বর হচ্ছে আয-যিহাবু ইলাল মাসজিদি বিল খুতা, মসজিদে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, গাড়িতে করে বাহনে করে না গিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, কারণ প্রতিটি পদক্ষেপে তখন গুনাহ মাফ হতে থাকে। এক হাদিসে এসেছে যারা জুমার দিনে আগে আগে মসজিদে যায়, গোসল করে ইমাম সাহেবের কাছে গিয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, তাদের প্রত্যেক পদক্ষেপে প্রতিটি কদমে 1 বছরের গুনাহ মাফ হয়, 1 বছরের নেকি আল্লাহ আমলনামায় দান করে দেন। সুতরাং এই ঈদুল আজহার দিন এটি অন্যতম একটি সুন্নত, আয-যিহাবু ইলাল মাসজিদি বিল খুতা, পায়ে হেঁটে মসজিদের দিকে যাওয়া। এরপরে হচ্ছে আদাউস সালাতে মুবাক্কারান, 8 নম্বর সুন্নত হলো ঈদুল আজহার দিনে যে নামাজটাকে দ্রুত তাড়াতাড়ি আদায় করা। 2 দিন নামাজই তাড়াতাড়ি আদায় করা, ফজরের নামাজের পরে যেই হারাম ওয়াক্ত থাকে সেটাকে বাদ দিয়ে কিছু সময় পরে এই ফজরের নামাজ, ঈদের নামাজটা আদায় করে ফেলা। এবং ঈদুল আজহার দিনে বা ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পড়ার আগে আর কোনো নামাজ দেয়, এশরাকের নামাজ, তাশতের নামাজ, অন্য কোনো নামাজ দেয়, সেদিনে সবচেয়ে বড় সুন্নত হচ্ছে ঈদের নামাজটা আদায় করা। তারপরে 9 নম্বর সুন্নত হচ্ছে যে তাকবীর, আলফাজ তাকবীর তাশরীফ, তাকবীরের তাশরীফের যে সমস্ত শব্দগুলি রয়েছে, আইয়ামে তাশরীকের যে সমস্ত দিনগুলি রয়েছে, সেই সকল দিনে তাকবীরটা পড়া, বিশেষ করে এই ঈদুল আজহার দিনে সেদিনও তাকবীর জোরে জোরে পড়া, জোরে জোরে আদায় করা, জোরে জোরে পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীরগুলি পড়া। 10 নম্বর সুন্নত হলো আয-যিহাবু মিনাত তারিকিন ওয়াল আউদু মিনাত তারিকিল আখার, এক রাস্তায় ঈদগাহে যাওয়া, আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফিরে আসা। এক রাস্তায় ঈদগাহে যাওয়া, আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফিরে আসা। এরপরে 11 নম্বর হচ্ছে আদাউস সালাতে মা সিত্তাতে তাকবীরাত, 6 তাকবীরের সাথে ঈদের নামাজ, ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহার নামাজ হোক, 6 তাকবীরের সাথে আদায় করা। এই হাদিসটা 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায়, এই হাদিসটা অত্যন্ত সহিহ হাদিস এবং এটা অত্যন্ত বিশুদ্ধ হাদিস। নাসিরউদ্দিন আলবানী সহকারে অধিকাংশ মুহাদ্দিসদের মতে এটা অত্যন্ত বিশুদ্ধ একটা হাদিস, 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করা। 12 নম্বর চাল মুনকারাত, যে সকল অন্যায়মূলক, অশ্লীলমূলক, অপরাধমূলক, দৃষ্টিকটু কাজ রয়েছে, সে সকল কাজ থেকে অন্য দিনেতে ফিরে থাকা, এটা মুমিনের কাজ। ঈদের দিনে আরও বেশি ফিরে থাকা, দূরে থাকা, এটাকে ত্যাগ করা। কিন্তু আজকে দেখা যায় যে আমাদের ঈদের দিনে উৎসবের নামে, আনন্দের নামে যুব সমাজ বিভিন্ন ডিজে পার্টি করে, দুমদারাক্কা, তারা গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টির আয়োজন করে, আনন্দ বিনোদনের নামে কনসার্টের আয়োজন করে, তারপরে বিভিন্ন ধরনের সফরের নামে তারা বিভিন্ন ধরনের অশ্লীল কাজেও লিপ্ত হয়, যেটা মোটেও ঠিক নয়। কারণ মুসলমানদেরকে জেনে রাখতে হবে আমাদের ঈদের দিনগুলি আমাদের ইবাদতের দিন, সুতরাং এই ইবাদতের দিনের সাথে যেন অন্য কোনো গুনাহ মিশ্রিত না হয়। আল মুনকারাত, যে সকল কাজগুলি নিষিদ্ধ সে সকল কাজ থেকে এদিন বিশেষভাবে ফিরে থাকা। এরপরে অন্যতম আরেকটি সুন্নাহ হচ্ছে ঈদুল আজহার দিনে যে আমরা বেশি করে দুরূদ শরীফ পড়া, বিশ্বনবীর প্রতি দুরূদ শরীফ পড়া। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন, বড় হোক সেটা ছোট হোক, দুরূদ ইব্রাহিম আছে, এ সকল দুরূদ শরীফগুলি পাঠ করা। আর 14 নম্বর সুন্নাহ হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যে আজকের ঈদের দিনে আল্লাহ আমাকে নামাজ পড়ার সামর্থ্য তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করা। বিশ্বনবী এমনিতেই বলেছেন যে এই দিনসমূহের ঈদুল আজহার দিনসহ জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়। সুতরাং তোমরা এই দশকে তাকবীরাত, তাসবিহাত, আত-তাহমিদ, তোমরা আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহগুলি বেশি করে পাঠ করবা, তাকবীর বেশি করে পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় তাসবিহগুলি আল্লাহ আমাদেরকে বেশি করে পাঠ করার তৌফিক দান করুন।